হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে যে সিনেমা হল থেকে দেখে এই জাস্ট বাড়িয়ে এলাম। তো সিনেমাটা হলো কেমন? এটা ডিরেকশন দিয়েছে হচ্ছে কবির খান, সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন থেকে এসছে। এটা মুরলীকান্ত পেটকারের একটা বায়োগ্রাফি। সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ এনগেজিং লেগেছে সিনেমাটা। দারুণভাবে সিনেমাটা এগোচ্ছে ধীরে 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 ধীরে। কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড চলে যাচ্ছে, সেই জিনিসগুলো আমি বলছি পজিটিভ নেগেটিভ দিকে। একটা সিনেমা যখন আমরা দেখতে যাই তখন আমরা এটুকু ডিসাইড করে দেখতে যাই যে আমরা 100 টাকাটা বা 200 টাকা যে খরচা করছি সেই টাকাটাকে আমরা রিকভার করতে পারবো সিনেমাটা দেখে। তো আমি যদি বলি এই সিনেমাটা তোমার 100 টাকা তুমি যদি এই সিনেমাটার পিছনে খরচা করো বা 200 টাকা খরচা করো, তুমি তোমার 90% টাকা এই সিনেমা দেখে ফেরত পেয়ে যাবে। কারণ সিনেমার মধ্যে এমন এমন ইভেন্টস আছে যেগুলোতে তোমার গুজবাম্পস আসবে, তুমি তোমার চোখে জল চলে আসবে। ইভেন এরকম হতে পারে লাস্টে যখন তুমি বেরাবে একটা মোটিভেশন নিয়ে বেরাবে যে হ্যাঁ আমিও সব কিছু করতে পারি। তো সিনেমার পজিটিভ দিক, প্রথম এই সিনেমার পজিটিভ দিক হলো কার্তিক আরিয়ানের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হলো এই সিনেমাটা। তোমরা যারা ভাবছো যে এই সিনেমাটা আমি দেখতে যাবো বা যাবো না, অনেকেই ভাবছো যে যাবো কি যাবো না, এই ঈদের মধ্যে আছো, তো আমি তোমাকে বলছি শুধু কার্তিক আরিয়ানের জন্য এই সিনেমাটা দেখতে যাও। তার বডি ট্রান্সফরমেশন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তার ওই চেহারার যে ট্রান্সফরমেশন এই সিনেমার মধ্যে দেখা যাচ্ছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে কার্তিক আরিয়ানের যে কোচের রোলটা প্লে করেছে, আমি নামটা ভুলে গেছি, নাহলে আমি নামটা বলতাম। দারুণ পারফরমেন্স দিয়েছে, তার কমেডির পোর্শন বলো, সে যেভাবে ট্রেন্ড করছে, তার কথা বলার স্টাইল আমার দারুণ লেগেছে সিনেমাতে সেটা। থার্ড পজিটিভ পয়েন্ট হলো সিনেমাটার স্ক্রিন প্লে বেশ ভালো করে লেখা। সিনেমাটার স্ক্রিন প্লে এমন জায়গায় তোমার মনে হবে না বোর। মাঝখানে যে পয়েন্টটাতে ইন্টারভেলটা শেষ হচ্ছে সেই পয়েন্টে বেশ থ্রিলিং। তারপর থেকে যখন তার আরেকটা দিক শুরু হচ্ছে, সে কীভাবে নিজেকে রিকভার করে আবার নতুন করে লড়াই করা শুরু করছে, সেটাও বেশ ইন্টারেস্টিং। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার গানগুলো যেসব জায়গাতে যেভাবে ইউজ করা, যেটুকু পোর্শন বেশ ভালো লাগবে তোমার। আর আমার সিনেমাতে আরও বেশ কিছু পজিটিভ পয়েন্ট লেগেছে, বাট আমি এই কটাই বলছি। সিনেমার স্টোরিটাও বেশ ভালো, বাট জিনিসগুলো খুব ফাস্ট ফরওয়ার্ড চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জিনিসগুলো ইভেন্টসগুলো হচ্ছে, একটু স্লো ডাউন করলে আরও বেটার হতো মনে। এটা আমার একটু খারাপ লেগেছে। আর নেগেটিভ পয়েন্ট লেগেছে হচ্ছে আমার সবথেকে, সেটা লেগেছে ভিএফএক্সের পয়েন্ট। একটা জায়গায় আছে যেখানে লড়াই হচ্ছে আর্মির মধ্যে, মানে লড়াই হচ্ছে প্রথমের দিকে, সেখানে ভিএফএক্সটা খুবই বাজে। সেই ভিএফএক্সটা তোমাদের চোখে মানে পড়বে যে এই এত বাজে ভিএফএক্স, এত টাকা খরচা করে যখন এরকম ভিএফএক্স ইউজ করা হয়েছে সেটা তোমাদের চোখে পড়বে। তো আমার এই বেশ কিছু এই পজিটিভ পয়েন্টগুলো আর এই নেগেটিভ পয়েন্টগুলো লেগেছে। তো ওভারঅল যদি আমাকে বলতে হয় সিনেমাটা কেমন লেগেছে, সিনেমাটা আমার বেশ এঙ্গেজিং লেগেছে। তোমরা যদি যারা ভাবছো সিনেমাটা দেখতে যাবে, তারা একমাত্র কার্তিক আরিয়ানের জন্য সিনেমাটা দেখতে যেতেই পারো, তোমাদের একটা পয়সা বাসুল হবে, আমি তোমাকে এইটুকু বলতে পারি। তো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।